হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। তো আজকে ব্লগটা একটু অন্যরকম টাইপের করছি। আজকে সম্পূর্ণটাই হচ্ছে আমার মেয়ে মানে মিঠির ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই বলছিলে, আর আমিও ভাবছিলাম যে যেহেতু একটা ছোট্ট বেবি, তো তাকে আমি কিভাবে টেক কেয়ার করছি, কি কি খাওয়াচ্ছি সারা দিনে রাতে, কি কি মাখাচ্ছি, সমস্তটা যদি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে তোমাদেরও হেল্প হবে। আর আমিও একটা শ্যুট করে সারা জীবনের জন্য এটা একটা অ্যালবামে হিসেবে রেখে দেব। যখন মিঠি বড় হবে, যখন আমি দেখব, আমার মেয়ে দেখবে, সবাই দেখবে, তখন বুঝতে পারবো যে তখন কী রকম ছিল মিঠি, কতটুকু ছিল, ও আজ কত বড় হয়ে গেছে। তো যাই হোক, এখন বাজে ওই 9:30, ওই 9টা থেকে 9:30টার মধ্যে আমি মিঠিকে ঘুম থেকে তুলে দিই। তারপরে ও যখন অনেকটাই ছোট ছিল তখন আমি ওকে মুখ টুক ধোয়াতাম না, একদম ঘুম থেকে তুলিয়ে জাস্ট মুখটাকে ওয়াইপস করে নিয়ে ওকে খাওয়াতাম। বাট এখন যেহেতু ও অনেকটাই বড় হয়ে গেছে আর ওর বয়স এখন 19 মাস, তো ও অনেক রকমই খাবার খায়, ঠিক আছে, আর ডিম, মাছ, মাংস, তারপরে সবজিপাতি সমস্তটাই খায় ও, ঠিক আছে। তো এখন ওর যেহেতু অনেকগুলোই দাঁত বেরিয়ে গেছে, তার জন্য ওকে ঘুম থেকে তুলিয়ে আগে আমি একটা ফিঙ্গার ব্রাশ দিয়ে ওর দাঁতগুলো, মুখটা, জিভটা আগে পরিষ্কার করে দিই। তারপরে ওকে আমি একটা ক্রিম মাখিয়ে দিই, আর সেই ক্রিমটা হচ্ছে মামাআর্থের ক্রিম। তারপরে ওকে একটু খেলতে দিই। আর এই বইগুলো ওর জন্য নেওয়া হয়েছে, ওর পাপা অর্ডার করেছিল, ফার্স্ট ক্রাই থেকে আমরা এটা নিয়েছি। ওর এমনি পড়তে তো এখনই পারবে না এতগুলো বই, মানে ও দেখে দেখে শিখবে কোনটা কি, এগুলো চিনবে, ঠিক আছে। তো ওই জন্য নেওয়া হয়েছে, আর অনেক রকমের বই এর মধ্যে আছে। আর ওকে ওখানে খেলতে দিয়ে একটুখানি জল খেতে দিয়ে আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে। ওর জন্য খাবারটা আমি রেডি করেই রেখে দিই। একবারে খাবার দাবার রেডি করে আমি বিছানাপত্র তুলে ওকে আমি মুখ টুক ধুয়ে তারপরে খাওয়াতে বসি। এবার দেখো, ওকে আমি একটু ফোন দেখিয়ে খাওয়াই, না হলে ও একদমই খেতে চায় না, ঠিক আছে। এবার তোমরা হয়তো বলবে যে একটুকু বাচ্চাকে ফোন দেখিয়ে না খাওয়ানোটাই ভালো। এবার দেখো, যে বাচ্চা যেভাবে মানে করতে চায় আর কি জিনিসটা, সেভাবেই করা উচিত। আমার মনে হয় না যে সামান্য একটু ফোন দেখার কারণে তার খাবারটা মানে ঠিকঠাকভাবে হবে না। তো যাই হোক, ওকে খাওয়ানো টাওয়ানোর পর আমি একটা লেবু দেব, তাই আমি ওকে খাওয়াতে খাওয়াতে একটা লেবু বের করে রাখলাম। আর এখন যেহেতু উইন্টার সিজন চলছে, কমলা লেবুর এখন সিজন, তো যখন যে সিজনের যে ফলটা অ্যাভেলেবেল হবে তখন সেই ফলটাই বাচ্চাকে খাওয়ানোটাই বেটার। তো ও লেবুর রসটা খুব ভালোভাবেই খায়, একদমই বিরক্ত করে না। তবে হ্যাঁ, ও বেদানার রসটা একদমই খেতে চায় না, খাওয়ার সাথে সাথে ও বমি করে দেয়। বাট লেবুর রসটা ও খুব ভালোভাবে খায়। আর ওর খাবারের সাথে আমি সকালে ব্রেকফাস্টে এক একদিন চিড়ে আগে ভেজে, কাঁচা চিড়েটাকে ভেজে তারপরে আমি কন্টেনারে ভরে রাখি। যখন আমি ওকে খাওয়াই তখন ওই 6 থেকে 5 চামচ মতন দিয়ে আমি ওটাকে ফুটিয়ে, দুধ দিয়ে বা জল দিয়ে ফুটিয়ে, তারপরে তার মধ্যে ড্রাই ফ্রুটসের গুঁড়ো আর কলা দিয়ে মেখে ওকে খাওয়াই। আর কোনো দিন ওটসও সেইভাবেই একই রেসিপি প্রসেস দিয়ে আমি ওকে খাওয়াই। তো তারপরে ওকে খাওয়ানো দাওয়ানোর পর আমি রান্নাঘরে চলে আসলাম ওর জন্য লাঞ্চটা রেডি করতে। আর ওকে আমি সবসময় খিচুড়িটাই খাওয়াই, তার কারণ আছে। সেটা হচ্ছে আমি আলাদা করে কোনো ঝোল করে ওকে দিই না, ডাল, চাল আর তার সাথে আলু, ক্যাপসিকাম, সমস্ত রকম সবজি দিয়ে, গাজর, তারপরে বিনস, তারপর তোমার বিট, মটরশুঁটি, যখন যে সিজনে যে সবজিগুলো থাকে, পালং শাক, খুবই ভালো বেবির জন্য, প্রচুর পরিমাণে ভরপুর আয়রন আছে। তারপরে ওর খিচুড়িটাকে আমি বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, খিচুড়ির সাথে রোজ ওকে একটা করে ডিম সেদ্ধ কিংবা মাছ কিংবা চিকেন বা মাটন, যখন আমাদের যেটা থাকে অ্যাভেলেবেল ঘরে সেইটাই ওকে খাওয়ানো হয়। আর ওদিকে দেখো, আমার
প্রেসারে সিটি পড়ছে আর আমি এখন ওকে লেবু রসটা খাবো। এবার তোমরা হয়তো বলবে ওই ব্রেকফাস্ট করানোর পরে পরেই কি খাইয়ে দাও? না, এটা অনেকটাই পর। আমি ওকে ব্রেকফাস্ট করাতে করাতে প্রায় 10টা বেজে গেছিলো। তারপরে আমি ওকে 11:30 থেকে 12টার মধ্যে আমি লেবু রসটা খাওয়াই। ঠিক আছে, ও লেবু রসটা খুব ভালোভাবে খায়, তবে হ্যাঁ আমি ওকে রোজ একটা করেই লেবু দিই। ওকে আমি ব্রেকফাস্ট করার পর, আমি ব্রেকফাস্ট করেছিলাম তখন মুড়ি খেয়েছিলাম আমি আজকে ব্রেকফাস্টে, তাই ওকে একটু থালায় করে মুড়ি দিয়েছি। যখন যেটা হয় ওকে আমি সেটা খেলতে দিই, একটু একটু করে নিজে নিজেও খেলতে শেখে। আর এই যে বইগুলো ছড়ানো আছে, ও বইগুলো দেখছিল, পড়ছিল, তারপরে ও মুড়ি খাচ্ছিলো, এসব করছিল। আর আজকে আমি মিটিকে একটা ডিম সেদ্ধ দেবো, তার জন্য এখানে ভাতও হচ্ছে আর ডিম সেদ্ধটাও ওর দিকে সেদ্ধ হচ্ছে। সেই সময় আমি টিফিনটা আমি করে নেব। ওই যে বললাম আমি আজকে টিফিনে মুড়ি খাবো, তখন সেই জন্য আমি ব্রেকফাস্ট একবারে নিয়ে বসেছিলাম আর ওকে লেবু রসটাও একবারে খাওয়াবো। তো ও যে কত রকম করে ঢঙ্গি ভঙ্গি খেতে গিয়ে, তবে হ্যাঁ ফোন দেখালে ও যে ভালোভাবে খেয়ে নেয় তাও নয়, ফোন দেখালেও ও বদমাইশি করে, বাট খেয়ে নেয়, কোনো রকম বদমাইশি করে না। আর বাচ্চাকে সবসময় এই ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে একটা করে, মানে মিড ব্রেকফাস্ট আর কি, মিড মিল, সেটা খাওয়ানোটা উচিত। আমি সবসময় ওকে সকালে ব্রেকফাস্টের পর মিড মর্নিং যেটা বলে, সেই টাইমে আমি ওকে ফলের রসটা দিতে প্রেফার করি। তার কারণ ভাত লাঞ্চের তো ভাত খায়, তো ভাত খাওয়ার পরে ওকে আমি কোনো ফল দিই না, কারণ ভাতটা অনেকটা পরিমাণে ও খায়। যে কোনো বাচ্চাকেই ভাতটাকেও তারা অনেকটা পরিমাণে খায়, তারপর টানা একটা ঘুম দেয়। এবার তারা ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায়। এবার সন্ধ্যা হয়ে যাবার পরে কোনো বাচ্চাকে বা আমাদের যে কোনো বয়সেই ফল খাওয়াটা উচিত নয়। বিকালবেলায় যদি হয় তো খাওয়ানোটা ভালো হয়। এবার কোনো বাচ্চা যদি ধরো না ঘুমালো, তখন তোমরা বিকালে দিতে পারো, বা বিকালে যদি ঘুম থেকে উঠে পড়ে তখন ওই 4টে থেকে 5টার মধ্যে তোমরা ফলটা দিতে পারো। তো ওকে লেবুর রস টস খাওয়ানো হয়ে গেছে, এখন ও একটুখানি খেলবে। আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসেছি আর মিটিকে নিয়ে একটুখানি খেলা করছি। তবে হ্যাঁ, ওকে নিয়েই যে আমাকে খেলতে হয় তাও নয়, ও নিজে নিজে খেলা করে। অনেক রকম ঘরে ছড়ানো ছিটানো থাকে বাসনপত্র, সেগুলো নিয়েও খেলা করে। এবার ধরো আমরা তো একা থাকি রেন্টে, তো আর কেউ নেই বাড়িতে, তো ওকে শুধুমাত্র আমি দেখি আর আমাকে শুধু ওই দেখে, তো আর কেউ নেই। তার জন্য বাচ্চা যদি একা থাকে তোমার সাথে, তাহলে তুমি একটু বাচ্চাকে সময় দিও। সব সময় ও একা একা খেলবে তাও নয়, মাকে বাবাকেও থাকতে হবে, তার বাচ্চার সাথে খেলা করতে হবে। তো তারপরে এখন বাজে ওই 12টা থেকে 12:30টার মতো। আর এই টাইমটায় আমি ওকে স্নানটাকে কমপ্লিট করে দিই। একদম সকালেই ওকে স্নান করাই না, আর একদম বেলা গড়িয়ে গিয়ে ওকে স্নান করাই না, দুটোই কিন্তু বাচ্চার জন্য খারাপ। আর এই যে এই হিমালয়ার যে ঝুড়িটা দেখছো, এটা আমি একদম ও যখন নিউবর্ন তখন আমি কিনেছিলাম। এটার মধ্যে অনেকগুলো জিনিস ছিল, সাবান, তেল, শ্যাম্পু, বডি ওয়াশ, সব কিছু ছিল। তো সেটাই রয়ে গেছে। আর এই যে জিনিসগুলো দেখছো সেইগুলো কিন্তু অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, এগুলো আবার রিপারচেস করা। আর মিটিকে ওয়াইপস হিসেবে আমি লাভল্যাপেরটা ইউজ করাই। এটা ভীষণ ভালো একটা ব্র্যান্ড আর খুবই ফ্রেন্ডলি একটা বেবির জন্য। আর বেবি হাগের এই ফিঙ্গার ব্রাশটা আমি মিটিকে ইউজ করাচ্ছি, আমি হাতে করে এর ভেতরে তোমার আঙুলটা ভরে দিয়ে এটাকে বেবিকে ব্রাশ করানো যাবে। আর ক্রিম হিসেবে আপাতত ওকে আমি মামাআর্থের এই ক্রিমটা নিউলি আমি কিনেছি ওর জন্য। সোনা স্নান হয়ে গেছে, বলে আমি স্নান করে নিয়েছি। হ্যাঁ, স্নান হয়ে গেছে। আজকে সাবান ফাবান কিচ্ছু মাখায়নি, আজকে শুধুমাত্র তেল মাখিয়ে ম্যাসাজ করে দিয়েছিলাম, অনেকক্ষণ 1/2 ঘন্টা মতন ছিল। তারপরে এমনি গরম জলে এখনো পর্যন্ত ওকে দিচ্ছি, গরম জলে ওকে স্নান করে দিলাম। চলো বেশিক্ষণ কথা বলবো না, ঠান্ডা। মিটিকে আমি
পুরো গ্রীষ্ম জুড়ে আমি নারকোলের তেলটাই ইউজ করাই। অনেকে বলে নারকোলের তেল ঠান্ডা লেগে যাবে, সর্ষের তেল মাখানোটা ভালো। কিন্তু আমি যতদূর জানি এখনকার দিনের বাচ্চাদের সর্ষের তেল গায়ে ঠেকানোটা উচিত নয়। এখনকার ডাক্তাররাই বারণ করে। আর নারকোলের তেলটা হচ্ছে ঠান্ডা জিনিস। গরমের সময় যদি বেবিকে ইউজ করানো যায়, বেবির শরীরটা ঠান্ডা থাকে, ওদের অতটা গরম লাগে না, ওরা রিল্যাক্স ফিল করে। তার জন্য আমি লাভল্যাপেরই ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করাই। আর উইন্টারে মানে শীতকালে আমি ওকে লাভল্যাপেরই অলিভ অয়েলটা ইউজ করাই। আর সেটা আমি এখন পাইনি, তার জন্য হিমালয়ার তেলটা আমি ইউজ করছি। আর এর মধ্যেও অলিভ মেশানো আছে। তারপরে ওকে স্নান টান করিয়ে ওকে রেডি সেডি করিয়ে আমি রান্নাঘরে চলে গেছি ওর জন্য লাঞ্চটা রেডি করতে। আর এই যে বললাম না আজকে ওকে ডিম সেদ্ধ দেবো, আর ডিমটা আমি সবসময় কুড়ুনিতে কুড়িয়ে নিই, মানে গ্রেট করে নিই আর কি। সেটা কি হয়, ওর খেতে সুবিধা হয় আর গলাতেও লাগে না। এটা একটা টিপস তোমরা তোমাদের বেবির জন্য, তোমাদের বেবি যদি এতটুকু এজের হয় তো তোমরা এই টিপসটা ইউজ করতে পারো। বাচ্চা খুব ভালোভাবে ভাতটা খেয়ে নেবে, কোনো রকম অসুবিধা করবে না। আমি দেখেছি ওকে যদি হাতে করে সেনে ডিমটাকে দিই না, তাহলে যে ডিমের সাদা অংশটা থাকে সেটা গোটা গোটা কিছুটা থেকেও যায়। সেটা কি হয়, ওদের গিলতে খুব অসুবিধা হয়। আর মিঠি তো একদমই গিলতে পারে না, ও বমি করে ফেলে। সেই জন্য আমাকে একটুখানি কষ্ট করে এই ডিমটাকে আমাকে গ্রেট করে নিতে হয়। আর মিনিমাম ওই ২ হাতা মতন ভাত ও খায়। আর চাল নেওয়াটা আমি ওর জন্য ১ চামচ, আমি যে ওর যে দুধের কৌটোগুলো থাকে না, কৌটোর ভেতরে একটা চামচ দেওয়া থাকে, সেই চামচ হিসেবে ১ চামচ চাল আমি ওর জন্য নিই। আমি ওকে ছোটো থেকে আ গোবিন্দভোগ চালের ভাতই খাওয়াইছি, এখনও খাওয়াই। তবে আমি এখন থেকে আমি ওকে একটুখানি আমাদের চালটা মানে সিদ্ধ চালটাও ইউজ করাচ্ছি, মানে খাওয়াচ্ছি, ঠিক আছে? তো মিটিকে খাওয়ানো-দাওয়ানো হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমারও খাওয়া-দাওয়া হয়ে গেছে, ওই ৩টে ৩:৩০ মতন বাজে। আর মিটি খেতে, খেতে প্রায় ২টো বাজিয়ে ফেলেছে। ওই ১টা থেকে ১:৩০টার মধ্যে আমি ওকে খাওয়াতে বসি, খেতে, খেতে ২টো বেজে যায়। তারপরে আমি এখন ওর জন্য ওটস নিয়েছি, আর আমি এই রোলটেড ওটসটা নিয়েছি। এটা ভীষণ ভালো আর হাই প্রোটিন মাল্টিগ্রেন ওটস। তো এটা আমি নিউলি নিয়েছি আর কি। আগে আমি কুইকার ওটসটা ইউজ করতাম। তো এটা একদম নতুন প্যাক নিয়েছি। তো জানি না কীরকম হবে। ওই যে বললাম না, আমি সমস্ত জিনিসটা মিটির জন্য আমি আগে শুকনো কড়াতে নেড়ে নিই আগে, কোনো কিছু ছাড়া। এমনি শুকনো ভাজি, তেল ছাড়া। সেটাতে কি হয় যে গ্যাস হওয়ার সম্ভাবনাটা থাকে, মানে চিড়ে, সুজি এগুলো থেকে মানে আমাদেরও একটা গ্যাস হয়ে যায়। তো সেটা যদি কড়াইতে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেবির গ্যাস হওয়ার সম্ভাবনাটা থাকে না। তোমরা চিড়ে, সুজি যাই খাওয়াও না কেন একটুখানি মানে ওই একটু ভাজা, ভাজা টাইপের হবে, লাল, লাল হবে, সেই টাইমে নামিয়ে দেবে। আর কিন্তু একদম লক্ষ্য রাখবে লো মিডিয়ামে নাড়বে, যাতে করে খাবারটা পুড়ে না যায়। পুড়ে গেলে একদম খাবারের টেস্টটা অন্যরকম হয়ে যাবে আর বেবি পছন্দ করবে না খেতে। তারপরে ওটসটা ভাজা হয়ে গেছে। এখন আমি মিঠির জন্য ড্রাই ফ্রুটসটা ভেজে নেব। আর এটা আমি গুঁড়ো করব। আর এখানে ড্রাই ফ্রুটসে আমি নিয়েছি কাজু বাদাম আর আলমন্ড। আলমন্ড বেবিদের জন্য ভীষণ একটা মানে ব্রেন ডেভেলপমেন্টের জন্য কাজ করে, ভীষণ ভালো। আর আমাদের খাওয়াটাও কিন্তু আলমন্ড মানে নাটস খাওয়াটা ভালো। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই ৬টা ৫:৩০ থেকে ৬টা মতন বাজে। আর এই টাইমে মিঠি ৫টা ৫:৩০টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। তারপরে ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে আমি ওর খাবারটাকে করেই রেখেছিলাম, দুধ সুজি ওকে আমি রোজ সন্ধেবেলায় খাওয়াই। সন্ধেবেলায় আমি কিন্তু ভ্যারাইটিস রাখি না মিঠির জন্য। যদি আমার খুব দেরি হয়ে যায় বা ঘুমিয়ে যায় বা কোথাও বেরোনোর থাকে, তখন আমি অল্পর মধ্যে গরুর দুধটা আমি ওর জন্য কিনি ৫০০ করে। তো গরুর দুধ শুধুমাত্র ফুটিয়ে একটু কয়েক ফোঁটা মিছরি দিয়ে, যাতে মিষ্টি, মিষ্টি লাগে, শুধু দুধটা খাইয়ে দিই। আর না হলে কিন্তু আমি মিটিকে রোজ
সুজিটা খাওয়াই। তারপরে মিঠিকে আমি রাতের খাবারও খাইয়ে দিয়েছি। আর রাতের খাবারের ক্লিপসটা আমি নিতে পারিনি। আর মিঠিকে আমি রোজ রাতে হয় ডালিয়া, না হলে দুধ রুটি, আর না হলে দুধ ভাত, এই 3টে আমি ভ্যারাইটিস রাখি। আর এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বাজছে, আর ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি ওকে ডাইপার পরিয়ে দিয়েছি। এবার সোনাইকে ঘুম পাড়িয়ে দেবো। নাই, শোয়ার জন্য একদম রেডি। এখন ওর পাপা বাড়ি আসেনি, ওই জন্য পাপা বাড়ি আসার আগে ওকে ঘুম পাড়িয়ে দেবে। এখনো কয়েক মিনিট দেরি হবে আসতে। তো যদি চলে আসে তাহলে ও একদম সেই রাত 1টা 12:30 বাজাবে। তো দেখি ঘুমায় নাকি, ঘুম পাড়িয়ে দিতে। চলো, গুড নাইট। আর আজকের এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার মেয়ে সারাদিনের রুটিন, ও কি কি করে, কি খায়, কি না, কি মাখে, স্কিন কেয়ার, সমস্তটাই তোমাদের সাথে আজকে একটাই ব্লগের মধ্যে শেয়ার করলাম। আশা করছি তোমাদের কিছুটা হেল্প হয়েছে। ঠিক আছে, আর যদি কিছু মানে ইনক্লুডেড কিছু দেখানোর থাকে বা করার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এটা কোথাও ভুল টুল কিছু হয়েছে কিনা, বা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো চলো, আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করছি। আশা করছি ভালো লাগলো দেখতে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করে দিও, তাহলে অনেক নিউ মমসদের হেল্প হবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা। মামাম গুড নাইট করে দাও, টাটা করে দাও, টাটা টাটা। হ্যাঁ।